ইসলামী পাঠাগারে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মোহতারাম শাইখ আহসান হাবিব মাদানী হাফিজাহুল্লাহ। তিনি সাবেক জামিয়া সালাফিয়ার শিক্ষক ছিলেন, বর্তমানে কুমিল্লা আবু হুরায়রা রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল। তিনি আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখের দীর্ঘায়ু কামনা করছি এবং শায়েখ যে দাওয়াতি কাজ করছেন, দাওয়াতি কাজ আল্লাহ তাআলা কবুল করেন, সাথে আমাদেরকেও কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি এখন শায়েখকে আমাদের অত্র পাঠাগারের উদ্দেশ্যে সকল দিনী ভাই বোনদের সামনে, দেশে এবং বিদেশে যারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন, সকলের উপস্থিতিতে সকলের সামনে কিছু দিন নসিহামূলক কথা বলার জন্য আমি শাইখের প্রতি সবিনয় অনুরোধ করছি। এখন শাইখ কথা বলবেন, শাইখ আহসান হাবিব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা আল্লাহু তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জ্ঞানের বাহন হিসাবে বই, কিতাব এবং জ্ঞানকে লিপিবদ্ধ করার শিক্ষা দিয়েছেন আমাদেরকে, এবং আল্লাহ নিজে লিখিত আকারে জ্ঞান নাজিল করেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম লিখা হয়েছে, কিতাব আকারে দেওয়া হয়েছে, বই আকারে দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা অসীম ক্ষমতার অধিকারী, কিন্তু তিনি সর্বপ্রথম বললেন ইকরা, পড়া, পড়ো, পড়াও, লেখাপড়া করো, কারণ এর মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জ্ঞানকে প্রসারিত করার জন্য সমাজের আপামর জনতার কাছে জ্ঞানকে পৌঁছে দেওয়ার জন্য তিনি যা পৃথিবীর ইতিহাসে নেই এমন বিরল ইতিহাস তৈরি করেছেন। যুদ্ধবন্দীকে, যারা যুদ্ধে আটক হয়েছে, তাদেরকে শর্ত দিয়েছেন যে তোমরা 10 জন সাহাবী, 10 জন মানুষকে জ্ঞান শেখাতে পারলে, পড়ালেখা শিখাতে পারলে তোমাদের মুক্তি। যা বর্তমান বিশ্বের পৃথিবীর কোন সমরবিদ, যুদ্ধবাজ নেতা, ভ্লাদিমির থেকে পুতিন অথবা বাইডেন থেকে ট্রাম্প, বর্তমান বিশ্বের বর্তমান সহ অতীত কাল থেকে নিয়ে কেউ কোনোদিন চিন্তা করতে পারেনি যে জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানকে তিনি কত কদর করেছেন। আমরা বসেছি আত-তাকওয়া পাঠাগারে, আদ-দাওয়া আল ইসলামিয়া পাঠাগারে। দাওয়া মানে কি? পৌঁছে দেওয়া। কি পৌঁছে দিবে? জ্ঞান। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। কিসের মাধ্যমে? বইয়ের মাধ্যমে। বই শব্দটা কি? বই শব্দটা হচ্ছে ওয়াহি, 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 ওয়াহিয়ুন, ওয়াহিয়ুন, ওয়াহিয়ুন। ওয়াহি মানে কি? কোনো কিছু গোপন যেটা লিখিত আকারে থাকে,
তাহলে ওয়াহিউন, ওয়াহি 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 ওয়াহি, বই 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 বই। তাহলে বই শব্দটা আমরা যে ওহি বলি, এই ওহি থেকে বই শব্দটা এসেছে। তার মানে বইয়ে জ্ঞান লুকায়িত থাকে, আর জ্ঞানের বাহন মূলত হচ্ছে বই। সম্মানিত সুধী, আমরা জানলে অবাক হয়ে যাই, এই বই আমাদের বাংলা ভাষায় যেখানে একত্রিত করা থাকে, যেখানে পড়া হয়, তার নাম হচ্ছে পাঠাগার। পাঠ যোগ আগার, আগার মানে স্থান, আর পাঠ মানে পাঠ করা, পঠন। তাহলে যেখানে পাঠের স্থান, যেখানে বই পড়া হয়, গ্রন্থাগার, পাঠাগার। তো আলহামদুলিল্লাহ, এই বীর হাটাবর সন্তানেরা বীরের মতো যে বিশাল বড় মাদ্রাসা থাকার পরেও তারই পাশে আদ-দাওয়া আল ইসলামিয়া, ইসলামিক যে পাঠাগার তারা দিয়েছেন, এটা দেশবাসীর কাছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। আলহামদুলিল্লাহ। অল্প কিছুদিন আগে এই জায়গাতে কিছুই ছিল না, আজ আমরা কত ধরনের বই দেখতে পাচ্ছি। বই কি করে? বই মূলত কি করে? বই মূলত মানুষের জ্ঞানকে বিকশিত করে। বই ছাড়া, পড়ালেখা ছাড়া জ্ঞান এক জায়গায় সব থাকে না। জ্ঞান